আর বলা শুরু করেছেন আনা নবিয়্যুল লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো। আমি এমন নবী, আব্দুল মুত্তালিবের সাহসী পরিবারে আমি দুনিয়াতে এসেছি। মুত্তালিব পরিবার কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না, সুবহানাল্লাহ। তিনি কোনোদিন পালিয়ে থাকেননি, রাহমাতাল লিল আলামিন। শুধু 3 রাত গারে সূরে ছিলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। জীবনে কোনোদিন পালানোর কোনো ইতিহাস নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন তিনি নবী হন, 4 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন। প্রথম কয় রাকাত? প্রথম 4 রাকাত ফরজ করেছেন, সকালে 2 রাকাত, সন্ধ্যায় 2 রাকাত। অধিকাংশ সময় এই 4 রাকাত তিনি কাবার সামনেই পড়তেন, কাউকে তিনি ভয় করতেন না। আল্লাহু আকবার। একদিন নামাজ পড়ছেন, ঘাড়ের উপরে আবু জেহেল ওটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, গংরানি শুরু হয়েছে। ফাতেমাতুজ জাহরা দৌড়িয়ে গেলেন, ওগুলো সরিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন আর বললেন, আতাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিবে যিনি বলে আমার রব আল্লাহ? আমাদের রব কে? আল্লাহ। রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া কারোটা আমরা মানবো না, ঠিক না ঠিক? কারণ কবলে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? আপনারা এখন আমাকে বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সর্বশেষ সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা কোনটি? সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? সবচেয়ে ভারী আয়াত কোনটি? আস্তে আস্তে মেশিন থেমেই যাচ্ছে। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্টারভিউ আপনাদের উপর চালিয়ে দিয়েছি। তিনি রাতে মদিনা পাহারা দিতেন। ইসলাম যেখানে থাকে সেখানে হলো নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না, নেতারা ঘুমায়, কর্মীরা জায়গা থাকে। এই হলো পার্থক্য। জনগণ ঘুমায় আর নেতা পাহারা দেয়, এই হলো ইসলাম, ঠিক না ঠিক? আগে খায় জনগণ, তারপরে খায় নেতা। আর যেখানে ইসলাম থাকে না সেখানে উল্টাটা হয়ে যায়। মদিনার লোকেরা ঘুমাতো, পাহারা দিতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি পাহারা দিচ্ছেন, হঠাৎ করে দেখলেন মদিনার দিকে একটা গ্রুপ ঢুকতেছে। রাতের বেলায়, অন্ধকার রাত, ঝিমানো চাঁদ, কোথাও কোনো আলো নেই। তিনি দাঁড়িয়ে গেলেন। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে জানে, এজন্য মুসলমানকে সারা দুনিয়া ভয় পায়, ঠিক না ঠিক? আমরা ভয় পাই কাকে? আমাদেরকে কেউ মারলে প্রতিশোধ গ্রহণ করেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? মূসা আলাইহিস সালামের প্রতিশোধ দিয়ে আল্লাহ নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে, সে আল্লাহ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদকে মশা দিয়ে যে আল্লাহ মেরেছেন, আছে না নাই? বাংলাদেশে অবশ্য মশা নাই। আমার মনে হয় নমরুদের চেয়ে মারাত্মক মশা বাংলাদেশে। ডেঙ্গু রহমতুল্লাহি আলাইহি। কি নাম? ডেঙ্গু। তবে আপনাদের কোনো দুশ্চিন্তা নাই, কোনো নামাজিরে ডেঙ্গু কামড়ায় না। ডেঙ্গুয়ে ধরে ঘুষখোর, সুদখোর আর রাষ্ট্রীয় সম্পদ চোর, ঠিক কিনা? কোন গরিবের ঘরে ডেঙ্গু আসেও না। তুই আর আমি ভাই দরুম ওইগুলো রে। এটার জন্মই হয় এসির পানিতে, যেগুলো হারাম পয়সা দিয়ে এসি লাগাইছে, এইগুলো রে খায়া খায়া শেষ করে দেবো। এমন মারাত্মক মশা। ওই নমরুদের মশায় তো কয়েকদিন বেঁচে থাকতো, কিন্তু ডেঙ্গু কামড় দিলে পানি আর রক্ত এক হয়ে যায়। অনেক মারাত্মক। তারপরেও তো সতর্ক হয় না। এরকম পান্ডা আছে না নাই? এখনো সতর্ক হও। সতর্ক হলেই আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, মারান্তম, এই তোমরা কারা মদিনায় ঢুকছো? সব দাঁড়িয়ে গেল। ভয়েস তো বিশাল ভয়েস। ওনাকে দেখলে শয়তানও পালিয়ে যেত রাস্তা থেকে। ওমর এরকম চেহারাটা ছিল, বিশাল দাড়ি ছিল বুক পর্যন্ত, চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো, সামনে মাথার চুল কম ছিল। যে কেউ দেখলে কলজাটা কেঁপে উঠতো। এখানের এই মাসেলটা এরকম উঁচা ছিল ওমর ফারুক। এমনি যখন কারো সামনে যখন দাঁড়াতে ও মনে করতো ওর মালাকাল মৌত হাজির। এমনি ভয় করতো না। বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াতো বলতো, নোম ইয়াজি ওমর, ওমর আসে, ঘুমা, বাচ্চা চুপ। বাস। যখনই বলেছেন তোমরা কারা,
ভিতর থেকে আরেকজন বলছেন নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এবার তিনি বললেন, যদি মুসলমান হও দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতর থেকে একজন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি তৃতীয় প্রশ্ন করলেন, দুল্লানি আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত বলে দাও। এবার একজন ভিতর থেকে পড়লেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এবার তিনি বললেন, সবচেয়ে আশার আয়াত কোনটি কোরআনের বলে দাও। ভিতর থেকে একজন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, যারা জীবনের উপর অত্যাচার করেছো, কখনো নিরাশ হয়ে যেও না, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি হলাম গফুর, আমি হলাম রহিম। কার কথা? আল্লাহর কথা। এবার ওমর বললেন, আনতা ইবনে মাসউদ। অন্ধকারে কেউ কাউকে দেখছেন না, বলছে তুমি যে উত্তর দিচ্ছ, তুমি কি ইবনে মাসউদ নাকি? সাথে সাথে তিনি বললেন, আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? দুইজন দুজনকে অন্ধকারের ভিতরে জড়িয়ে ধরলেন। এই হলো জান্নাতীদের পরিচয়, ঠিক না বা ঠিক? আমরা আজকে ওয়াদা করব, চারটা কাজ ছাড়বো, চারটা কাজ ধরবো। রাজি আছি তো? চারটা কাজ যারা ছাড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করে নেবে। প্রথম, শিরক আমরা করব না। শিরক জয়পুরহাটে আছে না নাই? আল্লাহ ছাড়া যারা কাউকে সেজদা দেয়, এরা কি? এরা কি মুশরিক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটা যে বিশ্বাস করে, তারা কি? নামাজ পড়ে, রোজা রাখে, পীরের মুরিদ হয়েছে, মনে করে পীর সাহেব গায়েব জানে। এরকম মূর্খ আছে না নাই? খবরদার, আল্লাহ ছাড়া কোন নবীও গায়েব জানেন না। গায়েবের একমাত্র মালিককে, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। আজকেই পড়ছিলাম ইফকের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী বনু মুস্তালাকের যুদ্ধে তিনি গিয়েছেন হাজর সারার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, সবাই হাজর সেরেছে। রাসূলের নিয়ম ছিল তিনি একজন সাহাবীকে পিছনে রাখতেন, পিছনে রেখে তিনি হারানো জিনিস কোন কিছু পড়ে আছে কিনা এগুলো সব সংগ্রহ করে পরে আসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনার হাজর সেরে যখন তিনি এসেছেন, গলায় দেখে যে হারটা নাই। কি নাই? হার নাই। তিনি আস্তে আস্তে আবার হেঁটে গেলেন, হেঁটে গিয়ে হারটা পেলেন। যখন ঘুরে আসতে লাগলেন, দেখলেন যে সবাই চলে গেছে। একজন সাহাবী মুআত্তাল, তিনাকে রাসূল পিছনে পাঠালেন, যাও কোনো কিছু হারানো গেল কিনা তুমি খুঁজে দেখে আসো। তিনি ছোটবেলা থেকে মা আয়েশাকে চিনতেন। তিনি দেখলেন ছোট্ট করে বসে আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি ওঠ থেকে নেমে মা আয়েশাকে উঠিয়ে দিলেন। মা আয়েশা তিনার উঠে উঠলেন, এই লোক, এই ফোন ভাড়া গাও। বসো 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 বসো। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি জানলেন না কি হলো, তিনি মনে করলেন আয়েশা সিদ্দিকা ওদের সাথে এসেছেন। এবার আব্দুল্লাহ বিন উবাই বিন খালাফ এই শয়তানের নেতৃত্বে
কিছু মুনাফিক লেগে গেল, মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কুৎসারটনা শুরু হয়ে গেল। সেখানে মুসলমান কয়েকজন যোগ দিলেন, অত্যন্ত দামি কয়েকজন সাহাবীও, যাদের মধ্যে ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। কথা যেতে 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 রাসূলের কানে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা ঘরে ফিরে আসলেন, রাসূলকে দেখলেন আগের মতো আদর যত্ন করে না, খোঁজ খবর নেয় না। তিনি মনে করলেন যে বোধহয় রাসূলের শরীর খারাপ, রাসূল অথবা অন্য কিছু চিন্তা করছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বার বাড়িতে যেতে চাই। তিনি ঘটনা এখনো জানেননি। তিনাদের বাড়িতে একটা মহিলা থাকতো, ওই মহিলাও এই ঘটনার সাথে জড়িয়ে গেছে। ঘটনা হতে হতে এমন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলো। 1 মাস পর্যন্ত তিনি বিবির সাথে কথা বন্ধ করে দিলেন। তিনি যদি গায়েব জানতেন তিনি আগেই জেনে নিতেন, ঠিক না বেঠিক? 1 মাস বিশ্বনবীর মতো মানুষ, আনসারদের মধ্যে মারামারি লাগার উপক্রম। এই ঘটনাকে কেন্দ্র করে সারা মদিনা থমথমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ বললেন একটু পরে। তিনি গেলেন মা আয়েশার বিছনার পাশে, তিনি বসলেন। মা আয়েশা তখনও কাঁদছিলেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসে বললেন, আয়েশা তুমি যদি ভুল করেই ফেলো, ভুল সংশোধনের জায়গা হলো দুনিয়া, মৃত্যুর পরে সংশোধন করার কোনো উপায়? তুমি যদি মাপ চাও মাপ করে দিবেন কে? মা আয়েশার কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা অত্যন্ত ব্যথিত হলেন। তিনি তার আম্মাকে গিয়ে বললেন, মা আপনি কিছু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাপকে গিয়ে বললেন, আপনি কিছু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না বেঠিক? সাথে সাথে জিবরাইল আমিন মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট নিয়ে নাজিল হয়ে গেলে আল্লাহ ফরমানা পাঠালেন, মুহসিনা মেয়েদেরকে যারা কলঙ্ক লেপন করে 4 জনের কম যদি সাক্ষী হয় ওদেরকে বেত মারো, ঠিক না বেঠিক? 80টা করে বেত। কয়টা? ইয়ারমুনাল মুহসিনাত, যারা সতী নারীকে বিভিন্ন রকমের ইলজাম দেয় 4 জনের কম, এদেরকে বেত মেরে এদের উপযুক্ত শাস্তি দাও। শাস্তি পেল তারা সবাই। মা আয়েশার বদৌলতে আমরা পেলাম তায়াম্মুমের সেই সিস্টেম। সুবহানাল্লাহ। ওনার চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? এটার সাথে আরেকটা বিচার রিলেট হয়ে যায়। আমি আমার বিষয়ে যাচ্ছি একটু পরেই। সুলাইমান আলাইহিস সালামের আমলে, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যখন খলিফা, তিনি যখন ক্ষমতায় বসা, তখন 4টা বাজে লোক একটা নেককার মেয়েকে দেখে তাদের পছন্দ হয়। এরকম হয় কিনা? এই মেয়েকে বিভিন্ন প্রস্তাব দিতে থাকে। যখন এখন বাচ্চারা ফেসবুকে সমানে মেয়েদের সাথে প্রেম করে, অবশ্য জয়পুরহাটের ছেলেরা করে না, এরা খুব ভালো। হ্যাঁ, যারা ফেসবুকে প্রেম করছো তো দুনিয়াও শেষ, আখেরাতও হয়ে বের হয়, চোখা হয়ে বের হয়। খেজুরের কাটা শুরু থেকেই চোখা হয়ে বের হয়। আব্বা আমাকে একটু ছেড়ে দেন। লোকদেরকে বললো এই 4 জনকে 4টা রুমে বন্দি করো। আল্লাহু আকবার বললেন না? 1 জন করে নিয়ে আসো আমার কাছে। আসার পরে বলছেন, ভাই এই মেয়েটা কি জানি করছে, কুত্তার সাথে জিনা করছে। ভাই আপনি দেখেছেন? কে? হ্যাঁ আমি দেখেছি। তো কুত্তার রং কি ছিল? কয় লাল রং। চলে যান, এটাকে আটকাও। সেকেন্ড ওয়ান কাম। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কুত্তার রং ছিল সবুজ। থার্ড ওয়ান ধরে আনছে, কয় দেখছেন? দেখছি। কুত্তার রং কি ছিল? হলুদ। ফোর্থ ওয়ানকে ধরে আনছে, আপনি দেখেছেন যে এই কুত্তার সাথে উনি এই কাজ করেছে, কুত্তার রং কি ছিল? কয় সাদা আর কালা। তোরা সবগুলো হলো শয়তানের হালা। তিনি চলে গেলেন পিতার কাছে, বাবা 4টা মিথ্যুক, 4টাকে আদালতে ওঠানো হোক। একটা রায়ের কারণে মানুষের জীবন শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যাবে বিচারকেরা। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে নাই তাদের বিচার সবার আগে শুরু করবেন কে?
আবার যারা আল্লাহর আইন দিয়ে বিচার করেছেন তাদেরকে আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? ইমামুন আদিল। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 people will the shelter of Allah Almighty. They will take it. কিয়ামতের ময়দানে 7 জনকে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিবেন। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। প্রত্যেক পিতা ঘরের ইমাম, প্রত্যেক মানুষ তার ইমাম, ঠিক না ঠিক? একজন কমিশনার ওয়ার্ডের ইমাম, একজন চেয়ারম্যান ইউনিয়নের ইমাম, একজন এমপি থানার ইমাম, একজন মন্ত্রী জেলার ইমাম। প্রত্যেক ইমামের ইমামতি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন দাইয়াতিহি। তোমাদের প্রত্যেকই ইমাম, প্রত্যেকের ইমামতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। বাপকে জিজ্ঞেস করা হবে বাচ্চাদেরকে কি পড়িয়েছো। বাপ যদি বলে যা খুশি তাই পড়িয়েছি, ওখান থেকে তার বিচার শেষ, ঠিক না ঠিক? সন্তানগুলো পিতামাতাকে দোষারোপ করবে, দোষারোপ করবে টিচারদেরকে, দোষারোপ করবে রাষ্ট্রীয় যন্ত্রকে। তারা বলবে আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। وقال الذين كفروا كافروا will say, oh Rabb, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দিয়ে দেই। আগে তারা জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জান্নাতের দুটি কাজ, কয়টি? দুটি। সারা কোরআনে জান্নাতের দুটি কাজ বর্ণিত হয়েছে। আজকে জান্নাতের কাজের উপরে কথা বলি নাকি? আমি নরমালি ধরি যে কত নম্বর মাহফিল হয় ওই কয় নাম্বার সূরাটা থেকে ধরি, কিন্তু আপনাদের মাহফিলের কোনো নাম্বার দেখছি না। হ্যাঁ, নাম্বার নাই, নাম্বারহীন মাহফিল। সূরা বাকারার 25 নম্বর আয়াত পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। কার কথা? মানুষ খাপ দিয়ে বসে থাকে, কোন সময় হুজুর লম্বা করে ছাড়বে আর আল্লাহু আকবার বলবে। আবার কিছু হুজুররাও আছে উঠে শুধু তেলাওয়াতি করে। সময় কোথায় তোমার এত? কেউ তেলাওয়াত, কেউ আজান দিয়ে বস সময় শেষ। আবার কেউ আছে শুধু গান গাইতে থাকে। হ্যাঁ, কোথায় সব পাও এত সময়? এই মানুষটা তোমাদেরকে আসামির কাজ গড়ায় তুলবে। কত জরুরি কথা মানুষ শুনতে পায় না, ঠিক না বেটি? মানুষের চারিদিকে মুনাফিকিতে ভরপুর, চারিদিকেতে ইমানা আমানতহীনতায় ভরপুর, ঠিক না বেটি? কোথায় সেই কথাগুলো? ওয়াবাশশিরিল লাযীনা আমানু, সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কারা ঈমান এনেছে? রাসূল বলেছেন প্রতিবেশীকে যে সম্মান করে সে মুমিন। কোন অতিথিকে যে সম্মান করে সে মুমিন। যে মুমিন সে ভালো কথা বলবে, না হয় মুখটা চুপ রাখবে। বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস লিখেছে কাতার, তার এয়ারপোর্টের ভিতরে ওয়ার্ল্ড কাপের সময় এই হাদিসটা পড়ে হাজার হাজার লোক পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, সে যেন তার মেহমানকে সম্মান জানায়। মেহমান যেই হোক, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। আজকে ফেসবুক খুললে গালিগালাজ ভরপুর, ঠিক না বেঠিক? এত অসভ্য কথা ইন্টারনেটে লিখছে মানুষ, মানুষ আখিরাত চিন্তাই করে না। যাদের আখিরাত নাই ওদের কোনো চরিত্র নাই, যাদের আখিরাত নাই তারাই জনগণের সম্পদ আত্মসাৎ করে, যাদের আখিরাত নাই তারাই ঘুষ খায়, যাদের আখিরাত নাই তারাই বিবির উপর অত্যাচার করে। এরা বুঝে না প্রত্যেকটি কাজের জন্য কার সামনে দাঁড়াতে হবে। আমাদের আমলনামা সারাক্ষণ ফেরেশতা কি করছেন? লিখছেন। আমরা নামাজ কতক্ষণ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1 ঘন্টা যাবে ভালো করে পড়লে, কিন্তু বাকি 23 ঘন্টা আমরা কি করি, কি লেখি আমাদের আমলনামায়? মিথ্যাটা বাংলাদেশে জাতীয়করণ হয়েছে। মিথ্যা যে মানুষ বলে কিছু মনেই করে না, মিথ্যা সাক্ষী পর্যন্ত দেয় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি জিনা করতে পারে? রাসূল বললেন, হ্যাঁ সাল্লাল্লাহু, মানবীয় দুর্বলতার কারণে সে কখনো জিনাও করে ফেলতে পারে, কিন্তু মাপ চাইলে মাফ করে দিবেন কে? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? হ্যাঁ পারে। মানবীয় দুর্বলতায় পড়ে কখনো কখনো চুরিও করে ফেলতে পারে, কিন্তু তওবা করতে হবে। যেমন কেউ রাষ্ট্রের সম্পদ যদি চুরি করে, রাষ্ট্রে যদি ফেরত না দেয়া হয়, তার গুনাহ মাফ হবে না, ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত 16 কোটি মানুষ তাকে মাফ না করবে, আল্লাহ তারে মাফ করবে না। কারো জমি দখল করলেন, কারো ছাগল নিলেন, গরু নিলেন, আছে না নাই? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, হে নবী আপনি বলে দেন, যারা গরু ছাগল চুরি করবে, এগুলো কিয়ামতের ময়দানে 2টি পা দিয়ে যে চোর তার ঘাড়ে উঠে থাকবে। ও যত বলবে গরু নাম, গরু বলবে তুই গরু চোর। গরুর জবান খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিস্তারিত বলে গেলেন। সাহাবায়ে কেরাম এবার তৃতীয়বারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? রাসূল বললেন, না, মিথ্যা যে বলবে সে মুমিন থাকতে পারে। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অস্তানিবুর রিজতা মিনাল আওসান অস্তানিবু কাওলাজ জুর, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে, মূর্তি পূজা আছে সেখানে। খবরদার, দুটাকে একসাথে উল্লেখ করলেন কে? কে উল্লেখ করলেন? আল্লাহ উল্লেখ করলেন। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে? আজকে ওয়াদা করব জীবনে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো? মিথ্যা সাক্ষীর স্বর্গদেশ হলো এখন বাংলাদেশ। কিছুদিন আগে আমার কাছে একজন আলেম এসে বলছেন, হুজুর আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি নাকি জিনা করেছি। তা আমি বললাম, আপনি জিনা করেছেন, কে মামলা দিয়েছে? বলেছে আমার প্রতিবেশী একজন মামলা দিয়েছে, সেও কালেমা পড়া লোকে। তো আপনার সাক্ষী কাকে আছে? কবে করেছেন এই কাজ? লিখেছে আমি নাকি 75 সালে জিনা করেছি। তো যাদের সাক্ষী হিসেবে নিয়ে আসছে একটা মেয়ে আর একটা ছেলেকে। তো উকিল জিজ্ঞেস করলো মেয়েটাকে, মা তুমি কি দেখেছো এই লোক কি জিনা করেছে? কয় হ্যাঁ, আমার সাথে জিনা করেছে। তো তোমার বয়স কত, জন্ম কত, তোমার জন্ম কবে? কয় আমার জন্ম হলো 85-তে। জিনা করছে কবে? 75। কয় মা তোমারে কে শিখায় আনছে? কয় শিখায় না, আমারে 500 টাকা দিছে এই কথাগুলো কওয়ানোর জন্য। ও সরল মানুষ, যা খুশি কয়ে দিছে। খবরদার, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের ঈমান কখনো কবুল হবে? আজকে ওয়াদা করব কখনো মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? একটু হাতটা তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই।
পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন নবীও কোনোদিন মিথ্যা কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করেছেন, এটাকে তাওরিয়া বলা হয়। কি বলা হয়? তাওরিয়া। তিনি কৌশল করেছেন তিনটা জায়গাতে। প্রথম, বাপ ওনাকে মেলায় নিয়ে যাচ্ছে। কোন মুমিন মেলায় যেতে পারে? মেলায় গেলে ঈমান বাড়ে না কমে? কমে। যেমন এখানে এসেছেন, ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ এখানে আমরা সব কোরআনের পাগল, ঠিক না বেঠি? আমরা প্রতিটি অক্ষর কোরআন থেকে শিখছি। আল্লাহ কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হবে, তখন আগুনটাকে গরম করলো, এত গরম আগুনের কাছেই যাওয়া যাচ্ছে না। সব নমরুদ সহ, নমরুদ ছিল বিশ্ব নেতা, বিশ্বের নেতা তিনজন কাফেরদের মধ্যে। আর মুসলমানদের মধ্যে কয়জন? কাফেরদের মধ্যে দুইজন চলে গেছে, আরেকজন আসবে। মুসলমানদের মধ্যে দুইজন চলে গেছে। তিনজন কাফের বিশ্ব নেতা হলো নমরুদ, বখতে নাসর, দাজ্জাল। দুইজন শেষ, একজন সামনে আসবে। আর মুসলমানদের তিনজন বিশ্ব নেতা হলো সুলাইমান আলাইহিস সালাম, জিলকারনাইন, আর আসবেন ঈসা আলাইহিস সালাম। নমরুদ, তাকে শয়তান এসে বলল, হে নমরুদ শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গাছের মাথায় বাঁধো, বেঁধে টেনে ওনাকে উঠিয়ে আগুনে ফেলে দাও। গাছের মাথায় বাঁধা হলো, শত শত মানুষ ওনাকে টেনে উঠাতে পারছে না। শয়তান আবার এসেছে, এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফেরেশতা থাকে, আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কই কস না? উহুদ পাহাড়। এই যেগুলো ক্যামেরা বহন করে, এগুলো ওয়াজ শুনে তো, এগুলো জানে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। আর সবচেয়ে বড় ফেরেশতার সাইজ কত? এই সাইজটা রাসূল বলেছেন। কেন বলেছেন জানেন? যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ফেরেশতা থাকবে কয়জন? 19 জন। তখন আবু জেহেল বলল, এই এই তোরা কই? আমার চেলা চামুন্ডার গেছত কই তোরা? এদিকে আয়। মুহাম্মদ বলেছে জাহান্নামের ফেরেশতা নাকি 19 জন। তোরা 19 জনকে রাখতে পারবি না, কি করস ক? এখন একজন লাভ দেয়, একজন গোস মারে। একজন কেলাব ইবনে উমায়ের, সে ছিল তাদের আসাদ ইবনে কেলাব, সে ছিল মক্কার রেস্তার। সে কয়, আমি একলাই তো 10 জনকে রাখি, তোরা 9 জনকে পারবি না? আমরা জাহান্নামের ফেরেশতারে বেঁধে ফেলবো, বাস জাহান্নামের মালিকও আমরা, জান্নাতের মালিক আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই জাহান্নামে ঢুকায় দেবো, আমরা সব বেহেশতে গিয়ে বসে থাকবো। যেরকম ছাগল সেরকম চিন্তা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ফেরেশতার সাইজ বললেন। সবচেয়ে বড় ফেরেশতা হলো হামালাত আরশি, 4 জন ফেরেশতা আরশ বহন করেছেন। এদেরকে দেখতে চাইলেন মেরাজের সময় রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, আমি এই ফেরেশতাদেরকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ফেরেশতার দিকে তাকালাম, আমি কিছুই দেখতে পেলাম না, শুধু দেখতে পেলাম এই কান থেকে এই ঘাড় পর্যন্ত যত লম্বা রাস্তা, 700 বছর কোন ঘোড়া দৌড়লেও ওই রাস্তা শেষ হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই একজন ফেরেশতা কত 700 বছরের রাস্তা, কান থেকে এই ঘাড়, এত বিশাল এই ফেরেশতা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন। যারা এই আল্লাহর নামে কাজ করে তাদের ঘরে ফেরেশতা দিয়ে দেন কে? রাতের বেলায় যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা আপনার বডিগার্ড হিসাবে নিয়োগ করে দিবেন কে? এই হাদিসটা কিন্তু বর্ণনা করেছে শয়তান। রাসূল বলেছে সাদাকাহু ওয়া কাযুব, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মিথ্যুক, কিন্তু হাদিসটা বলেছে সত্য। ঠিক না বাটি? আয়াতুল কুরসি পড়লে তাকে আর কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। একটা ঘরে শুয়েছেন, দেখবেন যে জিনের উপদ্রব আছে না নাই? আমার খুব মনে আছে, আমি যখন প্রথম তাফসীরের আমি জিন্নাতে গিয়েছি একটা প্রোগ্রামে, তো তারা আমাকে একটা বাড়িতে নিয়ে উঠিয়েছে। ওই বাড়িতে কেউ থাকে না, একটা হিন্দু মন্দিরের পাশে হলো বড় গাছ, গাছের পাশে ওই বাড়ি। ওখানে খুব জিনের উপদ্রব। তো হুজুরদের ওয়াজের শেষে ওই বাড়িতে রাখে, জিনে তখন বেশকি দেয়, হুজুরটা দৌড় মারে, তখন আর হাদিয়া দিতে হয় না, সুবিধা আছে। আমাকে এখন রাত্রে নিয়ে রাখলো, দেখি যে কে জানি লাইট জ্বালায় আর নিবা। কি মামুর বেটা, তুমি এসেছো? আচ্ছা বসো, তোমার ওষুধ দিচ্ছি। প্রথম দিলাম আজান, এরপরে পড়লাম আয়াতুল কুরসি, এরপরে বললাম মামু তোমার রাস্তায় তুমি থাকো, যদি আসো মেরে থুয়ে চলে যাবো। শেষ
সারাদিন আলহামদুলিল্লাহ, সারা রাত অত্যন্ত শান্তির সাথে হেফাজত করে দিয়েছেন কে? সকালবেলায় আমি ফজর পড়ে 10টাতে একটু খোলা রাখছি, ওরা এসে এরকম করতেছে, কয় হুজুর বোধহয় ভাগছে রে। যখন আমি বেরোছি করে উঠছে, ওরা মনে করছে আমি জিন বোধহয়। আপনাদের পলিসি আমি বুঝেছি, আপনারা যে কি দুষ্ট। এরকম অনেক বাড়ি আছে না নাই? আপনার বাচ্চারা ঘুমাতে পারে না, কেঁদে উঠে, আছে না নাই? কারো কাছে যাওয়ার দরকার নাই, কোনো তাবিজ দেওয়ার দরকার নাই, দাঁড়িয়ে আযান দেন, যত দূর আওয়াজ যাবে কোন জিনের বাপ আসতে পারবে না। আর পড়েন আয়াতুল কুরসি, জিনদের গায়ে আগুন ধরে যায় আয়াতুল কুরসি শুনলে। কিন্তু যারা শিরক করে, বিভিন্ন মাজারে সিজদা দেয়, আল্লাহর কাছে চাওয়া ছাড়া বিভিন্ন হুজুরের কাছে গিয়ে চায়। এখন তো গোপনে গোপনে বহু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, ঠিক না ঠিক? গোপনে গোপনে অনেক পীরের মুরিদ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরকম পীরও বাংলাদেশে আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন না আমিন। শয়তান এসে বলল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বড় বড় ফেরেশতা, তোমরা একটা মেলার আয়োজন করো। মেলার আয়োজন করবা যেখানে, সেখানে কোনো ফেরেশতা থাকে? কারণ মেলাতে ছেলে মেয়ে একসাথ হয়ে যায়, ঠিক না ঠিক? ছেলে মেয়ে একসাথ হয় যেখানে, জিনা বেবিচার সেখানে। মেলার আয়োজন করা হলো, এখনো টেনে উঠাতে পারছে না। এবার শয়তান পরামর্শ দিল, তার গায়ের কাপড় খুলে ফেলো। উলঙ্গ মানুষের সাথে কখনো ফেরেশতা থাকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন আমি আমার গোলামদেরকে কাপড় পরাবো, প্রথম কাপড় তোমাকেই পরিয়ে দেব। তারপরেও যখন তিনাকে আগুনের দিকে নেওয়া হয়, প্রথম আসে ইব্রাহিম আমিন আলাইহিস সালাম। ও ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও। তিনি বললেন, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছেন নাকি? কয় না। তাহলে তোমার সাহায্যের আমার কোনো দরকার? একে একে 3 ফেরেশতা আসলেন, কারো সাহায্য তিনি নিলেন না। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর পড়লেন সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ পড়লেন, হাসবুনাল্লাহু নি'মাল। এতটুক তিনি পড়লেন। আর আমরা ওটা বাড়িয়ে নেই, সূরা হজের শেষের দিকের আরেকটা আয়াতকে আমরা যোগ করি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল। বাতাস করতেছো মামা? থাক। হ্যাঁ, ফ্যানে তো অনেকে দেখে না, যারা দেখে না ওরা খুব মনে কষ্ট পায়। তাহলে তো টেলিভিশনে দেখার মতো হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফালানো হচ্ছে আগুনে, আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন। ওই পোশাক তিনাকে জিবরাইল আমিন পরিয়ে দিলেন আলাইহিস সালাম। তিনি জান্নাতে আগুনের ভিতরে পড়ে গেলেন। এখন নমরুদের মেয়ে দেখছে যে তিনি আগুনে এরকম পাতাগুলোকে ধরছে, পাতাগুলো ফুলের মতো ধরছেন তিনি। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে নমরুদের মেয়ে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কি হয়েছে? হ্যাঁ, কোথায় চাপা নেবে? এত ছোট জায়গা করছেন কেন? বড় জায়গা, সামনে ফাঁকা আছে। বড় জায়গা। এটাই প্রমাণ করে আগামী দিনের ইসলাম, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, কোরআনের সূর্য, আল্লাহর দ্বীনের সূর্য। কোন মাঠে জায়গা হয় না, কোথাও জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলেন না? তোমরা 10 কোটি টাকা খরচ করে পারোনি, দেখো তো এরকম আল্লাহ ওলিদের মাহফিল করতে পারবে না। ঠিক না ঠিক? মায়েরা, আরেকজন মাকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের জন্য যারা কাউকে জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের আছে আখিরাত, আমরা দুনিয়া চাই না। ঠিক না ঠিক? ওরা চায় দুনিয়া, আমরা চাই কি?
আখিরাত। যারা দল বদলায় এরা হলো দুনিয়ার কুকুর। এই আজকে এখানে কালকে এখানে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? আর আমরা চাই আখিরাত আছে যেখানে আমরা আছি। আমরা ঈমান আনবো কার উপর? আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনো, আমলে সালেহ করো। আমলে সালেহ হলো ইবাদত করতে হবে, সেটার ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নানি আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যারা, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। ইন্নানি আনা বাশারুম মিসলুকুম। আর সূরা সাদের ভিতরে গিয়ে বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। মাটির দাম সব সময় নূরের চেয়ে অনেক বেশি। অথচ আমাদের দেশে একটা গ্রুপ আছে রাসূল নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতাকে আমরা কখনো দেখি না, কিন্তু 63 বছরের জীবনে রাসূল কোনোদিন গোপন হন নাই। ঠিক না বেটি? বুঝো না কেন? বুঝতে হবে তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের হতেন তাহলে তো ফাতেমাও নূরের, তারপরে রুকাইয়াও নূরের, জয়নাবও নূরের। ঠিক না বেটি? তো তিনি বিয়ে করলেন কেমনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা? সিলি থিংস। আল্লাহ বললেন তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ইলাহ কয়জন? ইলাহ কয়জন? একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? আল্লাহ বলেছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনার সাক্ষাৎ দান করে দিয়েন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর দিদারের চেয়ে জান্নাতে আর কোনো বড় নিয়ামত নাই। আল্লাহ যখন আমাদের সামনে আসবেন, মুমিনদের সামনে আসবেন, 70,000 বছর মুমিনরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক পর্যন্ত পড়বে না। আল্লাহ চলে যাবেন কিন্তু তারা তাকিয়েই থাকবে। হুররা এসে ঘাড়ে হাত দিবে, তখন তারা কেঁপে উঠবে, কোথায় আছি আমরা? আল্লাহ সেই আসরে একটু আমাদেরকে জায়গা করে দিয়ে এমন ইবাদত করতে হবে যার ভিতরে কোনো শিরক নাই। বাহিরের নামাজের ভিতরে শিরক থাকতে পারে। অনেকেই জুমার দিন আসেন কিন্তু ফজরে পাওয়া যায় না। জুমার দিন মসজিদ ভর্তি, ফজরে মসজিদ খালি। ঠিক না ঠিক? অথচ সবচেয়ে দামি নামাজ কোনটা? না, আসর। সবচেয়ে দামি কোনটা? আসর। তারপরে হলো ফজর। আবার ফজরে যারা যায় তাদের আমলনামায় ডাবল নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। কারণ হলো ফজরের সময় রাতের ফেরেশতারা বিদায় নেয়, দিনের ফেরেশতারা আসে। ঠিক না ঠিক? রাতের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে নোট দেয়, আমলনামা দেয়, আল্লাহ তোমার গোলাম নামাজে দাঁড়ানো। আবার দিনের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো। এই জন্য দুইবার কোরআনের কথা বলছেন আল্লাহ ফজরের এই আয়াতে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমলে সালের মধ্যে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজের আগে হলো শিরক মুক্ত ঈমান। ঠিক না ঠিক? ঈমানের ভিতরে কোনো শিরক থাকতে পারবে? আল্লাহ বলছেন সূরা নামের ভিতরে, সূরা আরাফের ভিতরে, আল্লাযীনা ইউমিনুন, যারা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের পোশাকের উপর
কোনো জুলুম মাখায় নাই। আল্লাহ বলছেন তারা নিরাপদ, তারাই হলো হেদায়েতের মধ্যে আছে। জুলুম কাকে বলে? সূরা লোকমানের ভিতরে আল্লাহ শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, শিরক করো না, শিরকের চেয়ে বড় জুলুম আর কিছুই। জুলুম আছে যেখানে জান্নাত নাই, কোন জালেম জান্নাতে ঢুকতে পারবে না। জুলুম থেকে বেঁচে থাকতে হবে। জুলুম হলো আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সকল জুলুম অন্ধকার হয়ে আসবে। কেউ কিয়ামতের ময়দানে যখন জুলুম করে যাবে, কিছুই তার চোখে ধরা পড়বে না। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। Suddenly he has seen one person came with idol, broken idol. একজন লোক আসলেন ভাঙা একটা মূর্তি নিয়ে। রাসূল বললেন সাল্লাল্লাহু, হে না কেন? অত্যন্ত সহি বর্ণনা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল আমার দেবতা, আমি এটাকে সবসময় সাথে রাখতাম। আমি কোথাও যেতাম সাথে নিয়ে যেতাম। আজকে সফরে যাচ্ছি, সাথে নিয়ে রওনা হয়েছি। আমার পেশাবের ব্যাগ ধরেছে, চিন্তা করলাম আমার দেবতাকে নিয়ে এই কাজটা করা উচিত না, এক জায়গায় রেখে এসেছি। আমি আমার কাজ সেরে এসে দেখি দেবতার সারা শরীর ভিজা। আমি চিন্তা করলাম দেবতার গায়ে তো বরকতের পানি হবে। আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। চেটে দেখি যে টক টক দুর্গন্ধ। বললাম যে এত বরকতের পানি দুর্গন্ধ হবে কেন? একটু চারিদিকে তাকায় দেখি যে দূরে একটা কুত্তা দাঁড়ানো, নিচের থেকে পানি ঝরছে। দেবতার গায়ে কি কি কিসের পানি? কুত্তার মুত। কিসের মুত? কুত্তার মুত। কয় মেজাজটা খারাপ হয়ে গেল। বললাম, তুই খোদা না হুদা? তুই তো নিজেরই বাঁচাতে পারস না, আমারে বাঁচাবি কি? ঠ্যাং ধরে আসাল মারা শুরু করলাম। আসাল মারতে মারতে মাথা টাথা ছিঁড়ে ফেললাম। বসে আছি, তখন মনে পড়লো আপনার কথা, রাহমাতাল লিল আলামিন। আপনি আমাদেরকে এক আল্লাহর খবর দেন, আমাকে সেই আল্লাহর খবর দেন। আমি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তাজরি মিন তাহতিহাল আনহারের দুটি অর্থ। কয়টি? দুটি অর্থ। একটি হলো ওটার নিচে দিয়ে পানি প্রবাহিত থাকবে, আরেকটি অর্থ হলো আপনার হাতের মধ্যে ওটার সুইচ থাকবে। আপনি যখনই সুইচ টিপ দিবেন পানি প্রবাহিত হতে থাকবে, আর যখনই আপনি চাইবেন ওটা বন্ধ হয়ে যাবে। তাহাত আপনার হাতের নাগালে থাকবে, আপনার হাতের মধ্যখানে থাকবে। প্রবাহিত নদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নদী নাই যেখানে জীবন নাই সেখানে। আপনাদের পাশে নদী আছে না? কোন নদী? এই কোথা থেকে এই যমুনা আসলো? গঙ্গা কি মৌজ মে যমুনা কি ধারা হো রহেগা মিলন, ये हमारा तुम्हारा। ভারতের দুই নদীর ধারা। একদম কবি গান গেয়ে তিনি জেলখানে গিয়েছেন। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। এগুলো মা না, মা হলো জমি। মাকে জমি তাহাফাজু আরদাকুম ফাইন্নাহু উম্মুল লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনটাকে তোমরা হেফাজত করো, জমিনটা তোমাদের মায়ের মতো, আর আকাশটা হলো বাপের মতো। ঠিক না বাটি? বাপের যখন বাপের থেকে পানি আসে, বাপের পানি মায়ের পানি একসাথে হয়ে সন্তান জন্ম নেয়। ঠিক না বাটি? আকাশ থেকে পানি বর্ষণ হলে আমরা ফসল পাই। কি পাই? ফসল পাই। এই জমিনটা হলো মায়ের মতো। কিসের মতো? মা যখন আমাদেরকে কোলে তুলে রাখে, জমিনও আমাদেরকে কোলে তোলে। ঠিক না বা ঠিক? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা আলাম নাজআলিল আরদা মিহাদা। জমিনটাকে আমি তোমাদের জন্য কোল বানিয়ে দিয়েছি, রাতটাকে শান্তির বাহন করে দিয়েছি, ঘুমটাকে তোমাদের জন্য শান্তির বাহন করে দিয়েছি, রাতটাকে পোশাক করে দিয়েছি। এত কথা বলে কেন? এই কি হয়েছে? কি কি এত জোরে কথা বলতে হয়? বাবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই
নাই। ইমাদের জন্য বহু নবীর মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে কাফেররা দৌড়ানি দিল, উনি এসে একটা গাছের ভিতরে ঢুকলেন। কিসের ভিতরে? গাছের ভিতরে। একটু ভুল হয়েছে, কিন্তু এটা নবীদের ভুল না। নবীদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ হেফাজত করে দেন। একটা শিক্ষা আল্লাহ পরবর্তী জাতির জন্য রাখলেন। তিনি যখন গাছের ভিতরে ঢুকলেন, গাছটা ফাঁক হয়েছিল, ওনার একটা লুঙ্গির কোনা বের করা ছিল, ওটা দেখেই তারা চিনে ফেলেছেন এই গাছের ভিতরে কোন নবী। গাছ তার মাথা, ওনার মাথার উপরে করাত দিয়ে তারা দুই খণ্ড করে দিলেন তিনাকে। ইমানের উপরে যারা মারা যায় তারা কোথায় যাবে? সরাসরি জান্নাতে যাবে। অন্যদিকে সাইয়েদনা ইব্রাহিম জাতির পিতা, 4 জায়গা থেকে আবদার আসলো, এক জায়গা তো গেলেন না, ফিরলেন কার দিকে? মুফাসসিরিনে কেরাম বলেন তিনি গাছের ভিতরে ঢুকাতেই তিনাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এটা ঠিক নয়, এটা ফয়সালা কার? ইমানের জন্য কোন মুমিন আপোষ করতে পারেন? মুমিন ইমান বাঁচিয়ে রাখে, কিন্তু ইমান বিক্রি করতে পারে? আমরাও যদি কোনো পরিস্থিতির শিকার হয়, ইমান ছাড়বো না, বাকি সব ছেড়ে দিব, ঠিক না বাটি? ইমান আছে যেখানে জান্নাত আছে। আর ইমান পরিপূর্ণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিলেন, মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করে দেয়। আমরা ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য ভালোবাসবো। আল্লাহর জন্য যারা ভালোবাসে তারা কোনো বেনামাজির পিছনে যেতে পারে না। আল্লাহর জন্য যারা ভালোবাসে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন তারা মানতে পারে? আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা বড় শিরক। আপনার মালিককে, আমার মালিককে, আকাশের মালিককে, এই মুখের মালিককে? একজন মালিক। আমরা গোলাম, একটা একটু তদারককারী, ঠিক না বেটি? এই দাঁড়ির উপর আমাদের কোনো হাত নাই। কার হুকুমে আসে, কার হুকুমে যায় বলেন তো? কে পাঠাইছে এগুলো? আবার সাদা করছে কে? আপনি করতে পারেন কিছু? আপনি শুধু কেয়ার টেকার, আপনি শুধু দেখার মালিক। আল্লাহ সব কিছু মেনটেন করে দেন। এই জন্য মালিকানা দাবি করবেন না, গোলাম হয়ে থাকবেন। যত বড় গোলাম হবেন তত বড় জান্নাত আল্লাহ দান করে দিবেন। ফাদখুলি ফি ইবাদি উদখুলি জান্নাতি। আমার গোলামিতে ঢুকো, আমার জান্নাতে প্রবেশ করে যাও। সবচেয়ে বড় গোলাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা প্রতিদিন আমরা নামাজের ভিতরে বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের প্রথম পরিচয় তিনি কার গোলাম? তিনি গোলামের মতো বসে থাকতেন। মক্কার কাফেররা বলতো, শুনেছি তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসে থাকো কেন? তিনি একটা আঙ্গুল উঁচু করে বলতেন, ইয়া রাব্বি ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন। গোলাম তার কোনো ইচ্ছা নাই, গোলাম যা কামাই করে সবকিছুর মালিককে। আমাদেরকে তিনি খাওয়া দেন, পরা দেন, অক্সিজেন দেন, কোনো পয়সা নেন না, ঠিক না ঠিক? চলার জন্য রাস্তা করে দিয়েছেন, থাকার জন্য বিছনা করে দিয়েছেন, কি সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য বানিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনার প্রথম কারণ হলো সালাত। প্রথম কারণ কি? সালাত। মুমিন কোনদিন সালাত ছাড়া থাকতে পারে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছে তো? একটু হাতটা দেখান তো কারা কারা রাজি আছে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এবার আমলে সলের দিকে আসেন। আমলে সলের প্রথম কাজ হলো সালাত, দ্বিতীয় কাজ হলো পিতামাতার খেদমত। কার খেদমত? পিতামাতার খেদমত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এত মানুষ, কোনো আওয়াজ নাই, দেখছেন? একটু জোরে বলেন না। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বাংলাদেশের মায়েদের মতো দামি মা দুনিয়ার কোন দেশে। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, আর পুরুষকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। এই জন্য মেয়েরা সুন্দর, মেয়েরা খুব বেশি চায়, মন ভরে না, ঠিক না বা ঠিক? কারণ জান্নাত হলো অফুরন্ত। জান্নাত কি? অফুরন্ত। আপনি 10টা শাড়ি দেন, এরপরে জিজ্ঞেস করেন তোমার শাড়ি লাগবে, কয় দিলে ভালো হইতো। বলবে না কিন্তু আর লাগবে না, কি কয়? দিলে ভালো হইতো। এটা ওনাদের দোষ না, কারণ জান্নাত তো ইনফিনিটি, ঠিক না বা ঠিক? আর মেয়েদের সবকিছু গোছানো থাকে। কি থাকে? গোছানো থাকে। নজরুল কত সুন্দর লিখেছেন, একটা তন্নি তরুণীর বর্ণনা দিচ্ছেন তিনি। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। বর্ণনা দিচ্ছেন কাজী নজরুল, মনে হচ্ছে যেন মা ফাতেমাতুজ জাহরা হাঁটছেন, সেই বর্ণনা দিচ্ছেন নজরুল। আবার তিনি তিনার কবিতা লিখছেন, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, চোখে আমার বইতো নদী পেশে নেয়ামত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। কি ভাব! কোথায় সে কবি? এখনো কবি আছে, কুত্তা পচা কবি। হ্যাঁ, এক কবি লিখেছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, খবিস কোথায় কার। আরেক কবি লিখছেন, সদরঘাটের সামনে স্যান্ডেল গুলো হা করে আছে, কাউয়া গুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। কবিতা শুনলেই মনে হয় কবিরে ধইরা জুতা দিয়া পিটে। তোর কবিতার গোষ্ঠী। কবিতা লিখতে চাস, নজরুলকে পড়। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, অত্যাচারীর বিমরণ যখন আকাশে বাতাসে ধনিবে না। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দি চালা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট। রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি, ঠিক না বাটি? ইংরেজ বেনিয়াদেরকে বলছে সারা দেশ ছেড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। আর এখন মেনমেনা মেনমেনা ভ্যাম 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 ভ্যাম। নজরুলকে 80 বার জেলখানায় নেওয়া হয়েছে, কারণ নজরুল হলো কোরআনের নজরুল, ঠিক না বাটি? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।
দেন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। ঠিক না ঠিক? কি লেখনি, আল্লাহ তাকে মাফ করে দিক। এখন থাকলে যে কি ঝামেলা হতো নজরুলের। কি সুন্দর ইসলামের থিমগুলো তিনি লিখেছেন। আমরা এখন মসজিদে ঠেলা ঠেলি করি, হাত কোথায় বাঁধবো এই নিয়া, টুপি কোনটা পরবো এই নিয়া, হুজুরদের ঠেলা ঠেলির আর অবস্থান নাই। ঠিক না ঠিক? আহারে, আমরা মুসলমান, এটাই বড় পরিচয়। ঠিক না ঠিক? মসজিদে আমার ভাই গিয়েছে, হাত যেখানে বাঁধুক সে আমার ভাই, সে আমার কি। আমরা হাত বাঁধা নিয়ে ঠেলা ঠেলি করি, মক্কা শরীফে গিয়ে দেখি হাত বাঁধাই না, এমনি খাড়ায় থাকে। বাঁধবো না, কি করবি কর। আশ্চর্য, যেখানেই হাত বাঁধুক ও আমার মুসলমান, ও আমার কি মুসলমান। মসজিদে ঢুকেছে আমার ভাই, সে আমার কি ভাই। আজকে যদি মসজিদের মুসল্লিরা এক হয়ে যায়, বাংলাদেশের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক না ঠিক? আজকে কোরআন মাহফিল করার জন্য অনুমতি আনতে আনতে দান শেষ হয়ে যায়, অথচ সিনেমার গানের জন্য কোনো অনুমতি নাই। এটাও তাদের দোষ দিবেন না, প্রশাসন তো হেল্পলেস। ঠিক না ঠিক? প্রশাসনিক ভাইয়েরা চায় কোরআনের মাহফিল হোক, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। এক একজন এক এক দিক থেকে বুঝায়। ঠিক না ঠিক? আপনারা বুঝ মানবেন না। মসজিদে আমরা যারাই যাই তারা আমরা এক দল। কয় দল? এক দল। আমরা সবাই ইমানের দল। আমরা সবাই কিসের দল? আমাদের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহর আইন শুনবো আর রাসূলকে মানবো, মধ্যখানে কোনো নেতা নাই। কিসের নেতা? কই নেতা? এক নেতাই আমাদের আখিরাতে কাজে লাগবে। ঠিক না ঠিক? সেই নেতা আমাদেরকে পানি পান করাবেন, আর মধ্যখানে যত নেতা আছে এই নেতাদের কোনো বেল, নিজেরই তো খবর নেই, নিজেই তো দৌড়তে থাকবে। কে একজন পীর লিখেছেন যে আমাদের কোন মুরিদ জন্য দুইজন পীরের হাত ধরে, দুইজন পীর ইস तरह उसको गुता मारेगा वो जन्नत में गुम जाएगा। উর্দুতে লেখা হয়, কেউ যদি দুইজন পীরের হাত ধরে, দুইজন পীর ওর গলা ধরে এমনি ধাক্কা দিবে, সে অমনি গিয়ে জান্নাতে উঠে। তুমি জান্নাত কি তোমার মামুর বাড়ির আবদা? আহা, আমলনামা সব লিখিত থাকবে। ঠিক না বেটি? এখনো আমলনামা লেখা আছে না নাই? আমাদের প্রত্যেকের গলার ভিতরে আমলনামা ঝুলিয়ে দিয়েছেন কে? কোন সূরায়? কোন সূরায়? সূরা বনী ইসরাঈল। আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক বালেগ লোকের গলার ভিতরে আমি আমলনামা ঝুলে দিয়েছি। আমাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিনদের জন্য নূরের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার কইলে ভালো করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর একটাও, যখন ইসলাম বিরোধীরা আপনাকে আক্রমণ করবে, শুধু একবার আল্লাহু আকবার বললেন কি হারে দৌড়বে আপনি কল্পনাও করতে পারবেন না। ওই যে ভারতে এক মেয়েকে কিছু পান্ডা ঘিরেছে, মেয়ে কি বলেছে? কি বলেছে? আর ভয়ে কোনো দিন আর ওর দিকে তাকায়ও না। কারণ মুমিন যখন একবার আল্লাহু আকবার বলে, প্রত্যেক মুমিনের সাথে 200 জন ফেরেশতা। কয়জন? ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। মুমিন যখন একজন কথা বলে, তার সাথে 20 জন ফেরেশতার কণ্ঠ যোগ হয়ে যায়। মুমিনের কণ্ঠ ছোট, কিন্তু ফেরেশতার কণ্ঠ ছোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমার
উপর ঈমান এনেছে, আমি তাদের ওলি, তারা আমার ওলি। সুবহানাল্লাহ। আমি তাদেরকে অন্ধকার থেকে কিসের দিকে আনি? নূরের দিকে আনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, আমরাও হাজির হব। আল্লাহ আমাদেরকে তোমার ছায়ায় ছায়াদান করে দিও। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, 70 বছর সূর্যের আলো থাকবে কিয়ামতের ময়দানে। এরপর সূর্যের আলো কি হবে? নিভে যাবে। সারা কিয়ামতের ময়দান অন্ধকার। ফেরেশতারা সমস্ত মানুষ অপেক্ষা করবে। কার অপেক্ষায়? কার অপেক্ষায়? আল্লাহর অপেক্ষায়। অনেক লম্বা হাদিস। শেষে সবাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন। রাসূল যেই জায়গা থেকে সুপারিশ করবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, আতে মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই মাকামে মাহমুদ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চায়, রাসূল বলেছেন আমি অবশ্যই তাদের জন্য সুপারিশ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তরিকাটা হবে রাসূল যেভাবে করেন। যেমন যখন আযান শুনেন কি পড়েন? আল্লাহু আকবার পড়লে আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লাহ, এরপরে কি পড়েন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কি পড়েন? এই জন্যই ধরছি। রাসূল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পড়তেন না। মা ক্বাল আল মুআজ্জিন, যা মুআজ্জিন বলে আপনারাও তাই বলবেন। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে যখন আযান শেষ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত তার উপর নাজিল করে দেয়। এরপরে দুরূদ পড়বেন, এরপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল আল ফাদিলা ওয়াদ দারাজাতার আবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা নাসাইর একটা বর্ণনা, এটা মক্কা মদিনায় পড়ে না। আপনি পড়লে পড়লেন, না পড়লে নেই। কিন্তু এতটুক যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফাআতি, আমার উপর ফরজ হয়ে যায় ওর জন্য সুপারিশ করা। রাসূল 8 জায়গায় সুপারিশ করবেন। কয় জায়গায়? 8 জায়গায়। এই হলো প্রথম জায়গা। সব গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন আল্লাহকে। তখন তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার গোলামেরা সব অপেক্ষায় আছে, আপনি দয়া করে বিচারের আসরে বসুন। আকাশে মেঘ হবে, ওয়া আনজালাল মালায়েকাতু তানজিলা, আকাশ ফেটে যাবে, ফেরেশতারা নাজিল হবে। মানুষ জিজ্ঞেস করবে, এই প্রিয় ফেরেশতারা আপনাদের সাথে কি আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন? ফেরেশতারা বলবে না। জিজ্ঞেস করা হবে, আপনারা কত সংখ্যা এসেছেন? ফেরেশতারা বলবে, সৃষ্টির সংখ্যা যত, আমাদের সংখ্যাও তত। আবার আকাশে মেঘ ধরবে, সমস্ত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে। এবার আবার মেঘ ফেটে ফেরেশতারা নাজিল হবে। মানুষ বলবে, এই ফেরেশতারা আপনাদের সাথে কি আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন নাকি না আসেন নাই? আপনারা কত সংখ্যা? আগের ডাবল। আগের ডাবল। আগে ছিল 1 গুণ, এখন হলো 2 গুণ। মন কয় গুণ হয়েছে? কথা কন নাকি? 3 গুণ। এবার আবার আকাশে মেঘ, বিশাল মেঘ, মেঘ ফেটে যাবে, লক্ষ কোটি ফেরেশতা নাজিল হবে। মানুষ জিজ্ঞেস করবে, আপনাদের সাথে কি আল্লাহ এসেছেন নাকি? কয় হ্যাঁ, আমাদের সাথে আল্লাহকে নিয়ে এসেছি। 8 জন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা হবে। কয়জন? 8 জন। এই 8 জন হবে দুনিয়াতে, আর 4 জন হলো আরশে। 8 জনের অবস্থান আল্লাহর হাবিব বললেন, এক একজনের সাইজ হবে 2টা দুনিয়ার সমান। এই জমিনকে আল্লাহ বদলায়া দিবেন, আরেক জমিন তিনি সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আরেক জমিন তিনি সৃষ্টি করবেন। বাদদাল্লা গায়রাল আরদ, এটাকে অন্য ভাষায় অন্যভাবে তিনি চিত্রায়িত করবেন। কে? আরো জোরে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, তুমি মাথা উঠাও, তুমি আজকে সুপারিশ করবে, তোমার সুপারিশ আমি গ্রহণ করে নেব। ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি গ্রহণ করে নেব। প্রথম সুপারিশ করবেন সব নবীরা। সব নবীরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কিন্তু রাসূল বলবেন, হে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। দ্বিতীয় সুপারিশ, মোট 8 জায়গায় সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। এবার প্রথম নবীদেরকে সব জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে উম্মতদের মধ্যে যারা নবীদের মতো আমল করেছেন, কোনো গুনাহ নাই, তাদেরকে সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য মুমিন হতে হবে।
এখন অনেকেই বলে আমি হাদিস মানি না, আমি কোরআন মানি। এরা বেকুব, এরা মূর্খ, এরা কাফের। কারণ হাদিসও আল্লাহর, কোরআনও আল্লাহর। একটা আমরা তেলাওয়াত করি আর একটা তেলাওয়াত করি, একটা হলো মাতলু আর একটা গায়রে মাতলু। কোরআনটা আমরা তেলাওয়াত করি কিন্তু হাদিসটা তেলাওয়াত করি না, কিন্তু দুইটাই কার কথা? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলছেন সূরা নজম, মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মন থেকে কখনো কোনো কথা বলেন নাই, আল্লাহ ওহী করেছেন তখন কথা বলা শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। কষ্ট হচ্ছে না? এভাবে সোজা হয়ে বসে। আবার সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি নিজের মন থেকে যদি কোন কথা ইসলামের ভিতরে ঢুকাতেন, আমি আল্লাহ নিজে আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন, যেই নবীকে কোনোদিন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। রাসূলের রিসালাতের সব সাক্ষী দান করেছেন কে? যতবার নাম ধরেছেন রিসালাতের সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মদ ইল্লা রাসূল। আবার যখন নাম ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার যখন নাম ধরেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বসেন বসেন বসেন, উঠেন কেন? শুধু হাঁটে। আপনাদের কষ্ট হচ্ছে না? চল হ্যাঁ, সর্বনাশ। আল্লাহ কবুল করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু, বসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু দিতে গেলেন, খুতবা দিতে গিয়ে বললেন, আমি যদি ভুল করি তোমরা কি করবা? হ্যাঁ, তিনি বললেন যখন ইমাম ভুল করলে আমরা কি দেই? লোকমা দেই। লোকেরা বলল লোকমা দেব। আবার যদি ভুল করি কি করব? লোকমা দিব। আবার ভুল করলে লোকমা দিব। তৃতীয়বার চতুর্থবার যদি ভুল করি, এরকম একজন লোক তলোয়ার বের করলেন, এই তলোয়ার দিয়ে তোমার সোজা করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যেখানে সাধারণ লোকেরা খলিফাকে ঠিক করার জন্য এত তৎপর, সেখানের খলিফা কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার এরকম মুসল্লির দরকার আছে না নাই? সালমান ফারসি ওমরের জামা টেনে ধরেছেন, ওমর আপনার জুব্বাটা তো লম্বা হলো কেন? কোথায় গণতন্ত্র? এখন তো গণতন্ত্র নাই, সব কি তন্ত্র? দে, লুটুপুটে খায়। খাইতে থাকো, হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না বটে? যত খাবি তত পেট ফেটে মারা যাবে। কোন হারামের ভিতরে কোনো আরাম নাই, কোন হারাম খোর আরামে নাই দুনিয়াতে, ঠিক কিনা? আরামে আছি আমরা মুমিনেরা, আলহামদুলিল্লাহ বলে। মুমিনেরা মসজিদে আরাম, ঘরে আরাম, শুয়ে আরাম, খেয়েও আরাম, আলহামদুলিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঈমানের বড় তাকিদ দিয়েছেন। ঈমানের ৭০টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা। আমরা বুঝি না এটা কি? কারো আইন মানা যাবে না, কারো শিক্ষা ব্যবস্থা মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না, সবকিছু করতে হবে কার? বাচ্চাদেরকে পড়াতে হবে আল্লাহর নামে, আর কারো নামে পড়ানো যাবে? দেখেন না আজকে স্কুলগুলোতে কি অবস্থা শুরু হয়েছে। হ্যাঁ, ৮০ লক্ষ ছেলে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত ঠিক মতো দেয় না। হ্যাঁ, স্কুলের ভিতরে এখন গাঁজা আছে না নাই? বিড়ি বিড়ি আছে না নাই? আমি অবাক হয়ে গেলাম, এয়ারপোর্টে যাচ্ছিলাম, আমার গাড়ি থামলো একটা লাইটে, চেকপোস্টে। দেখি যে ছোট ছোট বাচ্চারা এসে ওই রাস্তার পাশে বিড়ি বেচে, ওদের থেকে বিড়ি লইলে চারিদিকে তাকাইতেছে আর টানতেছে। কোথায় ল অ্যান্ড অর্ডার? অথচ আমেরিকা তো এরকম নাই। আমেরিকাতে আমি দেখেছি কোনো স্কুল ছেলে যদি স্কুল টাইমে বাইরে বের হয়, সাথে সাথে পুলিশ তাকে ধরে। Why you are outside of school? তুমি স্কুলের বাহিরে কেন? তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে সেখান থেকে যেতে হয়।
তা না হলে সাথে সাথে ওই পুলিশ স্কুলেও ফোন করে, বাপমার কাছেও ফোন করে যে তোমার বাচ্চা স্কুল থেকে পালিয়ে এসেছে। আমেরিকার প্রশংসা করছি না, কিন্তু ল অ্যান্ড অর্ডার সেখানে আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশ তো আরো সুন্দর দেশ, এখানে যদি প্রতি স্কুলে কোরআন ঢুকিয়ে দেন কোন বাচ্চা গোমরা হবে না, ঠিক না ঠিক? সালাম ঢুকিয়ে দেন, নামাজ ঢুকিয়ে দেন। অনেকগুলো মডেল মসজিদ করেছে আমাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। আমি পরামর্শ দিচ্ছি, বারবার দিয়ে যাব, এই মডেল মসজিদগুলোতে যদি নামাজ ফরজ হয়ে যায় বাংলাদেশে কোনো অনিয়ম থাকবে না। এটা কার কথা? কোন বাচ্চা চরিত্রহীন হবে না। আমার আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনে যা দিয়েছি আপনি তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ আছে যেখানে অনিয়ম নাই সেখানে, নামাজ আছে যেখানে চরিত্রহীনতা নাই সেখানে। নামাজে গেলেই যারা চরিত্রহীন থাকে, নামাজে যেও চরিত্রহীন থাকে তাদের নামাজ হয় না। নামাজও পড়ে ঘুষও খায়, বুঝতে হবে তার নামাজ কবুল। নামাজও পড়ে আবার সুদও খায়, বুঝতে হবে সে নামাজ বুঝে নাই, ঠিক না ঠিক? নামাজের ভিতরেই আমরা পড়ি লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। সুদ যারা খায় দুনিয়াও শেষ, আখিরাতও। লানত তাদের উপর যারা সুদ খায়। 5 ব্যক্তি সুদের সাথে জড়িত, তাদের উপর লানত। আর যাদের উপর লানত হয় তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ লানত না কাটে। যেই মেয়েরা চোখের ভুরু চাচে তাদের উপর আল্লাহ লানত। কেন বলেছেন রাসূল জানেন তো? এই চোখের ভুরুর সাথে চোখের নার্ভগুলো জড়িত। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েরা যখন ভুরু ছাচে যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে পারে। দাঁড়িয়ে পেশাব করা 1400 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। একদিন তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, জায়গাটা খুব ময়লা ছিল, সেখানে বসতে গেলে কাপড় চোপড় সব ময়লা হতো। কিন্তু এরপরে মা আয়েশা বলছেন যে বলবে রাসূল এরপরে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেছেন সে রাসূলের উপর মিথ্যে ইলজাম দিল। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে পেশাব করে এরা যে কোনো সময় কিডনি ফেল হয়ে যেতে পারে। এখন আমাদের দেশে হয় কি, পেশাবের পরে অনেকে লেফট রাইট আছে না, এটা নিয়ে এমনি করে হেমনি করে, এটা ঠিক না। আপনি বসে থাকবেন, এটা নিষ্কাশিত হয়ে যাবে, এটা গোপনে সারবেন। সব সাহাবীরা গোপনে সারতেন, রাসূল গোপনে সারতেন। এটা নিয়ে দেখা যায় স্কুলের বাচ্চারা যাচ্ছে আর উনি ওনার জিনিস হেঁটে হেঁটে হাঁটতেছে। এটা যেন না হয়, আমরা গোপনে করব। এটা আল্লাহ বুঝার তৌফিক দান করে। মুমিন কখনো অশ্লীল কাজ করতে পারে, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। সবচেয়ে হায়া শরম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, লজ্জাবতী মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। কোনদিন কারো চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলতেন না, নিচের দিকে রেনে থাকতেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো লোক দেখলেই হঠাৎ করে ভয় পেয়ে যেত, এত গম্ভীর ছিলেন তিনি। কিন্তু যখনই তার সাথে কথা বলতো মনে হতো তার চেয়ে ভালোবাসার কোনো লোক পৃথিবীতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন লাইসাল বিররান তুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই, আসল সওয়াব হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এক কালেমায় রুজি রুটি, এক কালেমায় ফাঁসি, ঠিক না ঠিক? এক কালেমায় মুক্ত স্বাধীন, আরে কে দাস দাসী, আরে কে দাস দাসী। রাসূল কালেমা পড়েছেন, ইট খেয়েছেন, ওটাই আসল কালেমা ছিল। আর তোমার জন্য যদি হালুয়া রুটি আসে বুঝতে হবে তোমার কালেমায় ভেজাল আছে। হ্যাঁ, তুমি বৈশা বৈশা টাকা খাও না, ভণ্ড কোথাকার, কার টাকা খাও? কেন মানুষ তোমাকে টাকা দেয়? তুমি তো টাকা খাওয়ার উপযুক্ত না, তুমি টাকা দেওয়ার উপযুক্ত, ঠিক না ঠিক? তোমাকে টাকা দেয় কেন? 5 জায়গা থেকে নিতে হবে, 8 জায়গায় দিতে হবে। কার হুকুম? কার হুকুম? 5 জায়গা থেকে নিতে হবে। কয় জায়গা? 5, 10, 20, 25, 30। এটা হলো সংখ্যা। 5 হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খনিজ পদার্থ যেগুলো থাকবে এগুলোর 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিতে হবে। বাংলাদেশের প্রতিদিন 1000 কোটি টাকা আসে গ্যাস থেকে, এটার 5 অংশের 1 অংশ যদি গরিবকে দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? এরপরে 2 নাম্বার,
কোন খেতে আপনি ফসল করলেন, বেগুন লাগালেন, টমেটো লাগালেন, আম লাগালেন, পেঁপে লাগালেন, সেখানে বৃষ্টির পানিতে এগুলো সেচ হলো। আল্লাহ বলছেন 10 মনে 1 মন কাকে দিবা? গরিবকে দিবা। ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটবা সেই দিন গরিবেরটা গরিবকে খেতেই দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি সার দাও, তুমি সেচের ব্যবস্থা করো, তাহলে 20 মনে 1 মন গরিবকে দিয়ে দিবা। তোমার 25টা ছাগল আছে, কয়টা? 25টা ছাগল আছে। এই ছাগলগুলো সায়েবা, এই ছাগলগুলো আল্লাহর দেয়া ঘাস খায়, আল্লাহর দেয়া গাছ খায়। তুমি কোনো খাদ্য তাদেরকে কিনে দাও না, তাহলে প্রতি 25টা ছাগলে 1টা ছাগল গরিবকে দিবা। কারণ কথা বল না কেন? আর যদি আপনি খাওয়ান আলুফা, আপনি যদি খাওয়ান, খাদ্যের দাম এখন বেশি না কম? তাহলে আর কিছু দিতে হবে না। ইসলাম কত লজিক্যাল দেখেন। আপনার 30টা গরু আছে, উট আছে, সেগুলো বাহিরে চড়ে খাচ্ছে, আল্লাহর ঘাস খাচ্ছে, গাছ খাচ্ছে। আপনি সেখান থেকে 30টা থেকে 1টা গরিবকে দিয়ে দেন, আর গরিব থাকবে বাংলাদেশে? আহা, আল্লাহর ঈমান, ঈমান যদি আমরা আনতাম, বাংলাদেশের চেয়ে সুখী দেশ পৃথিবীর কোন দেশ হতো না। আল্লাহ বলছেন আফিল কিসাসে হায়াত, যারা মানুষকে মারে, হত্যার বদলে হত্যার ভিতরে আমি জীবন রেখেছি, এটা করলেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি তাকওয়া দান করে দেব। ইসলাম বলেছে কোথাও যদি বেওয়ারিশ লাশ পাওয়া যায়, যেমন এই গ্রামের পাশে একটা লাশ পাওয়া গেল, সমাধান কি? ইসলাম বলছে ওখানের বিচারক, গ্রামের মেম্বার, চেয়ারম্যান সহ 50 জনকে ডেকে দিবেন। কয়জন? 50 জনকে ডেকে নিবেন। ডেকে নিয়ে জিজ্ঞেস করবেন, আপনারা কি লাশ সম্পর্কে কিছু জানেন? না, আমরা কিছুই জানি না। কসম কেড়ে তিনারা নিষেধ করবেন। এরপরে বিচারক বলবেন, যেহেতু আপনারা জানেন না, আপনাদের গ্রামের পাশে লাশ পাওয়া গেল, আপনারা এই 50 জনে যেই পরিবারের এই লাশটা, ওই পরিবারকে হয় 100 গরু দিবেন, না হয় 100 উট দিবেন, না হয় 2000 ছাগল দিবেন। ঠিক কইলেন না? না বুঝলেন না? রক্তমূল্য 100 কি? 100 কি উট, 100 গরু। নরমাল গরু দিলে হবে না, 40টা থাকবে পেটে বাচ্চা, 60টা থাকবে বলো। এই 100 গরু যদি একটা হত্যাকারীর পরিবারকে দেয়া হয়, জীবনে আর তাদের কিছু লাগবে? লাগবে? 2000 ছাগল যদি দেয়া হয় লাগবে? লাগবে না। আর যদি বেওয়ারিশ লাশ পাওয়া যায় কোন নদীতে, ইসলাম বলেছে সেটা হলো সরকারের দায়িত্বে। সরকার ওই পরিবারের সদস্যদেরকে এনে 100 উট অথবা 100 গরু অথবা 2000 ছাগল দিয়ে দিবে। এই যদি ইসলামী আইন হয়, কোন গ্রামের পাশে বেওয়ারিশ লাশ পাওয়া যাবে না। ঠিক না বাটি? মানুষ সজাগ থাকবে, আমার বাড়ির কাছে এই কাজ হতে পারবে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, এই 5 জায়গা থেকে নিবে, 8 জায়গায় দিবে। কয় জায়গায়? 8 জায়গায়। সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ইবনিস সাবিল ওয়াল গারিমিনা আলাই ফি সাবিলিল্লাহ। এখন কোথায় সেই 8টা খাত? মানুষ কিছু যাকাত মসজিদে দেয়, আর কিছু হুজুরে দিয়ে দেয়, কিছু পীর সাহেবেরও দেয়। পীরগুলো এত পয়সা আলা, পয়সা রাখার জায়গা নাই। কথা কন না কেন? তো এই 8টা খাতের ভিতরে কি পীর আছে? 8টা খাতের ভিতরে কি মসজিদ আছে? 8টা খাতের ভিতরে কি কোনো হুজুর আছে? তো দেন কেন? জানেন না, জানেন না, কোনো এক্সকিউজ হবে না। যারা যাকাত আদায় করো নাই, গলায় আল্লাহ ওই যাকাতকে সাপ হিসাবে পেঁচিয়ে দিবেন। গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোর গচ্ছিত সম্পদ, আমি তোর সেই গচ্ছিত ধন যেগুলো তুই গরিবের জন্য খরচ করস নাই। এই জয়পুরহাটে যে কয়টা পয়সাওয়ালা আছে, এরা যদি হিসাব করে যাকাত দেয়, 1 বছরের মাথায় জয়পুরহাটে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা ঈমান এনেছি, আমলে সালেহ কোথায়? আমরা ঈমান এনেছি, আমলে সালেহের খবর নাই। মসজিদে যায়, আমার পাশে লোক না খেয়ে মারা যায়, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি। রাসূল বলছেন, তুমি পেট পুরে খাও, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তুমি কখনো মুমিন হতে পারবা? এরপরে আমার আল্লাহ বলছেন, তুমি ঈমান এনে আমলে সালেহ করে গেলা, আমি সাথে সাথে তোমার জন্য জান্নাত দিয়ে দেব, এমন রিজিক দেব যেগুলো তুমি আগে কখনো খাও নেই। রিজিক দেখে আমরা বলবো হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই আঙ্গুর আগেও খেয়েছি, এই আম আগেও খেয়েছি। আল্লাহ বললেন উতু মুতাশাবিহা, এগুলো খাও নাই, এগুলোর মতো খেয়েছো।
দুনিয়ার আমের ভিতরে উপরে অংশ আছে, ভিতরে বিচি আছে, ঠিক না বে ঠিক? কিন্তু আমার জান্নাতের আমের ভিতরে উপরে কিছু নাই, ভিতরে বিচিও মুখে দিবার মুখের সাথে মিলে যাবে। লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, কিছু কাটতেও হবে না, নিষিদ্ধ কিছু এটার ভিতরে নাই। আবার সিজনের দরকার নাই, সব সিজনে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এরপরে বলছেন আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য জান্নাতে রেখেছি পবিত্র বিবি। পবিত্র কি? বিবি। দুনিয়ার বিবিকে পবিত্র রাখবেন, পর্দা মানবেন। যে নাকি নিজের বিবিকে কোথায় বিবি কোথায় যায় কোথায় থাকে যে খবর রাখে না, ওই লোকটার নাম হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াজিদু রিহাল জান্নাহ, দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে পাবে না। আপনার 5 বছরের মেয়েকে আপনি হাফ প্যান্ট পরায়েন না, ফুল প্যান্ট পরান, পাজামা পরান, কারণ বাংলাদেশে 5 বছরের ইয়াসমিনও ধর্ষিতা হয়। ঠিক না ঠিক? আমার প্রিয় চেয়ারম্যান ভাই যদি থাকতেন আমি বলতাম, প্রিয় মেম্বারদেরকে বলে যাচ্ছি, আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে যে স্কুলগুলো আছে এগুলোতে আপনারা ক্লাস 2 থেকে মেয়েদের পাজামার ব্যবস্থা করেন, মাথায় নেকাব দিয়ে দেন। ইফতিজিগার আপনাদের এখানে থাকবে না। স্কুলগুলোতে বাচ্চাদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করেন, রাসূলের জীবনী পড়ার ব্যবস্থা করেন, মা খাদিজার জীবনী পড়ান। কথা বলেন না কেন? শিক্ষা নাই যেখানে, জাহিলিতি সেখানে। আজকে ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি ধারণ করেছে, মাজারের সামনে গিয়ে সেজদায় পড়ে থাকে, এরকম ছাগল আছরা নাই, কিচ্ছু নাই শরীয়তের জ্ঞান, কিচ্ছু নাই। এই জন্য আপনার আকীদাকে আপনি পরিচ্ছন্ন করেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মনে মনে ধারণা করে তার পীর সাহেব গায়েব জানে। দুনিয়াও শেষ, আখেরাতও একদম কাটা মুশরিক। আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে? আল্লাহ ছাড়া আমার কিছু করার ক্ষমতা আর কারো? ভালো খারাপ যা কিছু কে করেন? কে করেন? নাকি তাবিজও কিছু করে? তাবিজ যারা বাঁধেন উক্কিলে ইলেই, এই তাবিজের উপর তাদেরকে নির্ভর করে দেয়া হয়। এই যে মিডল ইস্টে মানুষ যায় দেখবেন, গেলেই এরকম পুলিশেরা চেক করে। আমি যখন প্রথম মিডল ইস্টে যাই আমার আব্বাকে নিয়ে, 3 জন পুলিশ আমাকে চেক করতেছে, আমিও পুলিশের চেক করা শুরু করছি। আব্বা বলে, এই তুই কি শুরু করছো? আমি বলে, হেরা কি শুরু করছি? পুলিশে কয় আয়েশতাসব, আয়েশতাসব। পুলিশে কয় কি চাও? আমি কই তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিছি, লাভ দিয়ে উঠছি। কয় পেটে হাত দিলা কেন? কইলাম বাংলাদেশে তাবিজ পেটেও বাঁধে, নতুন জায়গা পাইছি। আপনারা কোরআন শরীফ দিয়ে ফু দেন। আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে হাফেজদের কোরআনের কারণে, ঠিক না ঠিক? যখন সারা দেশে করোনা ভরপুর, তখন সরকার হেফজখানা খুলে দিয়েছে, চিন্তা করছে মরলে হাফিজগুলো মরে যাক, কিন্তু রাখে আল্লাহ। যখনই কোরআন পড়লো সারা দেশ থেকে করোনা দূর হতে লাগলো, ঠিক না ঠিক? মসজিদগুলো খুলে দেওয়া হলো, 3 হাত দূরে দূরে দাঁড়াবেন। 3 হাত মাপতেছে এক বুড়া। আমি কই কি মাপেন? বুড়া কয় আমারে আগে ধরবো তোরে পরে। আমি কইলাম করোনা বুড়া জোয়ান চিনে না, ঠিক না ঠিক? করোনা চিনে কার হুকুম? কার হুকুম? মা বাপ 2 জন সুস্থ, পেটের বাচ্চা করোনাগ্রস্ত, আছে না নাই? 2 দিন পরে গিয়ে দেখি ওই মুরব্বী আমার গা ঘেসে দাঁড়াইছে। কইলাম কই চাচা করোনা কই? কই করোনা হইলে আমার হইব, তোমার কি? কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন দিয়ে ফু দেন, রাসূল ফু দিতেন যখনই তিনি অসুস্থতা ফিল করতেন। সাথে তওবা হলো, যে অপরাধ করেছেন তার থেকে ফিরে আসা। কার দিকে? একটা মেয়ে যাচ্ছে, যখনই দেখলেন মেয়ে, দৃষ্টি কোন দিকে? বাস, এখন শয়তান আপনাদের গুতাবে, দেখ মেয়েরা তোর বাড়ির পাশে কিনা, দেখ তুই চিনুস কিনা। তখনই বুঝবেন ভিতরে কে ঢুকছে? শয়তান। আরেকজনের জমি দেখে লোভ হবে, জমিটা কেমনে নিজে আনুম, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? অবৈধভাবে জমি তুমি দখল করে নিয়েছো। রাসূল বলেছেন, যে যা দখল করবে সব পিঠের উপরে করে কিয়ামতের ময়দানে উঠবে। যতক্ষণ ওই যে পাওনাদারকে দিবে না, ততক্ষণ সে কোথাও থেকে মুক্ত হতে পারবে না। এজন্য ইস্তাহের জায়গা হলো দুনিয়া, সংশোধনের জায়গা দুনিয়া। নূর আমরা চাইবো, কিন্তু নূর কামাই করার জায়গা কোনটা? 5 ওয়াক্ত নামাজে যাবেন, শরীরে নূর দিয়ে দিবেন কে? জিকির করবেন জিহ্বার ভিতরে, আপনার শরীরের ভিতরে নূর দিয়ে দিবেন কে? সেজন্য এই 2টি কাজ আমরা করব। কি এটা? হ্যাঁ ঠিক আছে।
আমাদের সুন্দর সুন্দর ছেলেরা আপনার কাছে যাবে, একটু কিছু দান করে দিয়ে। রাজি আছেন তো? এবার রমজানের ফজিলত সম্পর্কে কিছু বলা যাক। যত নামাজ কাজা হয়েছে শুধু সেজদা দিবেন। আমাদের দেশে ঝগড়া আছে, 8 রাকাত না 20 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে 8 রাকাত না 20 টাকা। আমি বলছি আমি 42 টাকা। বলছে হুজুর 42 টাকা। কোন সাহাবী 42 টাকার তারাবি পড়েছে। রমজান হলো ইবাদতের মাস, কোরআনের মাস। যারা বাংলা কোরআন পড়েন হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো বাংলাতে আপনি আরবির উচ্চারণ পাওয়া যাবে না। আপনি পড়বেন কুল হু আল্লাহু আহাদ, কিন্তু বাংলাতে পড়বেন কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ মানে হলো বলো আল্লাহ এক, আর কুল হু আল্লাহু আহাদ মানে হলো এক আল্লাহরে তুমি খাও। নাউজুবিল্লাহ বললেন না? আপনি বলবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরের গোষ্ঠী। আর যদি বাংলায় পড়েন আপনি বলবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরের গোষ্ঠীরে খাও। ফি কুলুবিহিম মারাদ, আপনি পড়লেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ। কিন্তু যদি বাংলায় পড়েন আপনি পড়বেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কুত্তার ভিতরে রোগ। কুত্তা, তাদের কলিজা না, তাদের কুকুর। কালবুন আর কালবুন দুটা সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই রমজানে ঠিক করব, সবচেয়ে বেশি নামাজ পড়বো, সবচেয়ে বেশি কোরআন পড়বো। রাজি আছেন তো? 1 রাকাত নফল পড়বেন, ফরজ হয়ে যাবে। 1 রাকাত ফরজ পড়বেন, 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে যাচ্ছে ছেলেরা আপনাদের কাছে, আপনারা উঠবেন না। এতক্ষণ তো অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা বসেছিলেন। ও 12টা বেজে গেছে, এই জন্য তো উঠতেছে। 12টা বেজে যাচ্ছে, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে, আপনি একটু দান করেন। আমরা 2টা কাজ সব সময় মনে রাখবো। মনে রাখবেন প্রত্যেকটি মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। বিনা হিসাবে কাউকে ছাড়া হবে না। ঠিক না ঠিক? এই জন্য আজকে থেকে সংশোধিত হয়ে যায়। যারা সুদ খাচ্ছেন সুদ ছেড়ে দেন, তা না হলে ঈমান থাকবে না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। তোমরা যদি মুমিন হও আল্লাহ রাসূলকে অনুসরণ করো। আমরা ইনশাআল্লাহ দোয়া